মৃতদের আত্মা বয়ে বেড়ায়, পানির নিচে ঘুমায়, চাঁদেও যায়। কে সে? শীতকালে সে চাঁদে চলে যায়। কোনো কোনো বর্ণনায় সে নদীর তলদেশে ঘুমায়। গ্রিক এবং রোমানের পৌরাণিক কাহিনীতেও রয়েছে তার পরিচয়। এমনকি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনেও এসেছে তার নাম। কে সে? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 570 খ্রিস্টাব্দ ইয়েমেনের শাসক আব্রাহাম বিশাল সৈন্যবাহিনী আর কয়েকটি হাতি নিয়ে রওনা হয়েছিলেন মক্কার পবিত্র কাবাঘর ধ্বংস করতে। কিন্তু ইতিহাস বলে সেই অভিযানের পরিণতি ছিল ভয়াবহ। আকাশ ভরে যায় ঝাঁকে ঝাঁকে রহস্যময় পাখিতে। তারা উপর থেকে নিক্ষেপ করতে থাকে ছোট্ট ছোট্ট পাথর। বিশাল হাতির বাহিনী থেমে যায় ক্ষুদ্র এক পাখির সামনে। পবিত্র কুরআনে সূরা ফিলে উল্লেখ করা সেই পাখির নাম আবাবিল। শতাব্দীর পর শতাব্দী ধরে আবাবিল পাখিকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য আর লোককথা। এক সময় ইউরোপীদের বিশ্বাস ছিল শীতকালে এই পাখিরা নাকি চাঁদে চলে যায়। আবার কেউ ভাবতো তারা নদীর তলদেশে ঘুমিয়ে থাকে। গ্রিক ও রোমার পৌরাণিক কাহিনীতেও এই পাখির উল্লেখ পাওয়া যায়। আবাবিলের বিভিন্ন প্রজাতির আচরণ ভিন্ন। কেউ গাছের কোটরে বাসা বাঁধে, কেউ গোলঘরে বা আস্ত বলে। জলভূমির কাছাকাছি থাকতে এরা বেশি পছন্দ করে। শীত এলেই অনেক আবাবিল হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে উষ্ণ অঞ্চলে চলে যায়। শীতকালে বাংলাদেশেও দেখা মিলে পরিযায়ী আবাবিলের। অনেকের ধারণা আবাবিল কখনো মাটিতে নামে না, কিন্তু বাস্তবে সেটি সত্য নয়। আবহাওয়া বোঝার ক্ষেত্রেও একসময় এই পাখিকে গুরুত্বপূর্ণ মনে করা হতো। তারা নিচুতে উড়লে মানুষ বুঝত বৃষ্টি আসছে, আর উঁচুতে উড়লে ধরে নেওয়া হতো আবহাওয়া ভালো থাকবে। খ্রিস্টান সংস্কৃতিতে আবাবিলের আত্মত্যাগ, পুনর্জন্ম আর নতুন সূচনার প্রতীক। নাবিকদের কাছে এটি ছিল সৌভাগ্যের চিহ্ন। আর অবশেষে 19 শতকে বিজ্ঞানীরা নিশ্চিত হন আবাবিল আসলে এক বিস্ময়কর পরিযায়ী পাখি, যার রহস্য মানুষকে যুগ যুগ ধরে মুগ্ধ করে রেখেছে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।